নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে চা বসিয়ে দিলাম। মেয়ে তো কালকে এসছে, জামাই চলে গেছে রাত্রে। মেয়ে দুই নাতি রয়েছে। এখন বাজে 9টা। ঘুম থেকে উঠে দেখেন না, চা বসিয়েছি আর কি বৃষ্টি পড়ছে। তা বৃষ্টি কমলেই একটু ছাদে চলে আসলাম। ফুলগুলো তুলে নিয়ে যাই, না তো এমনি তো ভিজে গেছে, ফুলগুলো নিয়ে যাই। আর এখানে কুমড়ো গাছটাও দেখতে এসেছি যে কুমড়ো গাছটা কেমন আছে না আছে। দীঘা থেকে এসে তো দেখি একদম পুরো নেতিয়ে পড়েছিল, তা দেখলাম না, এখন মোটামুটি ঠিকই আছে কুমড়ো গাছটা। তা যাই হোক, এটা না একটা কিছু মাচা টাচা করে দিতে হবে, মনে হচ্ছে গাছটা হবে। আর পাতাগুলো দেখেন কেমন সাদা সাদা দাগ দাগ মতন, এটা কী কুমড়ো জানি না। আর এখানে থানকুনি পাতা কিছুটা তুলে নিলাম। এই গামলার মধ্যে জবা গাছের নিচে থানকুনি পাতা আছে তো, ওখান থেকে কিছুটা তুলে নিলাম, কেন অনেকগুলো হয়েছে। চলেও আসলাম নিচে। আর রোজ দুটো করে উচ্ছে হয়, আজকে একটা উচ্ছে হয়েছে। তা যাই হোক, এটা রেখে দেবো, কালকে সেদ্ধ টেদ্ধ করে নেবো। মেয়ে দুই নাতি এখনও ঘুমাচ্ছে। আমি ময়দাটা মেখে নিচ্ছি। কালকের একটু আছে, তোমার বাঁধাকপি আছে, আলুর দম আছে, মিষ্টি আছে। তার জন্য ভাবলাম তাহলে কটা লুচি বানিয়ে ফেলে, সকালের টিফিনটা হয়ে যাবে। ওদের ডেকে দিলাম, ওরা উঠছে, আর আমি ফটাফট বানিয়ে নিই। তাহলে মাখা হয়ে গেছে, একটু ভালো করে একটু মিষ্টি নিই। আর এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, লুচি বেলছি। সেই দীঘা থেকে এনেছিলাম এইটা। আর কালকে লুচি বেলা হয়েছে, আর আজকে লুচি বেলছি। বন্ধুরা, 200 টাকা দাম নিয়েছিল, ভালো মন্দ জানি না, নিয়ে এসেছি, করার দরকার করছি। আর এখানে ছোট্ট লুচিটা ভেজে আগে আগুনের পাশে দিয়ে দিলাম। আর এবারে লুচিগুলো ভেজে নেবো এক এক করে। অন্যদিন বন্ধুরা লুচি দুই একটা তবু মানে ফোলে না, আজকে প্রত্যেক কটা ফুলেছে, একটাও মিস যায়নি। আর সবার টিফিনটাও গুছিয়ে নিলাম, সব অল্প অল্প করেই তরকারি, কেননা কালকের তরকারি আজকে খাচ্ছি। আর একটু মিষ্টিও ছিল, মিষ্টি দিয়ে দিয়েছি। লুচি দিয়ে খেয়ে নেবো। ছোটো নাতি চলে এসছে, ও লুচি খাবে। দেখেন, লুচির ওই পাপড়িগুলো খায়। টিফিন করা হয়ে গেল, দুধ জাল দিচ্ছি। আর একদিকে মুগ ডাল ভাজছি। ডাঁটা আছে, ডাঁটা দিয়ে ডাল করব, মুগের ডাল। আর এই বাড়ির থেকে মাছ নিলাম, আজকে আর বাজারে যাওয়া হয়নি। বাড়ির উপরে মাছ এসেছিলো, সেই মাছ রেখে দিয়েছি। কাতলা মাছই, আমাদের তো কাতলা মাছই হয়, রুই মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ। কারণ আমি তো সব আর বেশিরভাগ মাছ খাই না। আর এখানে ডালের জন্য জল বসিয়ে দিলাম, এই গামলাতেই করব। আর এখানে মাছটা ঢেলে নিল। কালকে 2 পিস বাসি মাছ আছে, আর এই দিয়ে মাছের ঝোল করব, এই দিয়ে হয়ে যাবে। মেয়েরা আজকে সন্ধেবেলায় চলে যাবে। তা সন্ধেবেলায় যাবে কি করে? সন্ধেবেলায় যেতেও পারবে না, বললো মা সন্ধেবেলায় কী করে যাব, সেই যে ছোটকা আসবে তারপরে যাব। চাবি ছোটকার কাছে, আর আরেকটা চাবি সেটা আমার কাছে থাকে, মেয়ে নিয়ে রেখে দিয়েছে বাড়িতে। তা যাই হোক, এখন সন্ধেবেলাতেও যেতে পারবে না, পড়া কামাই গেল আজকে, পুরো দিনটাই পড়া কামাই গেল বড় ছেলের। আর এখানে আমি মাছের আলুটাও ভেজে নেব, বড় বড় করে কেটেছি লম্বা লম্বা করে, আর মাছে দেবো বলে। আর এখানে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। আর মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে আর মাছের ঝোলটা না বন্ধুরা আজকে একদম টেলটেলে ঝোল করবো না, আজকে তো ডাল করছি, আজকে একটু গা মাখা মাখা করবো গরম মশলা দিয়ে। মাছের আলুটা ভাজাও হয়ে গেল, তুলেও নিচ্ছি। একটা আলু বেশি ভাজা হয়ে গেছে, এই যে পিছনটা বুঝতে পারিনি। তা যাই হোক, ঝোলে দিলে ঠিক হয়ে যাবে। আর বাকি আলুগুলো সব ঠিক আছে। তো এই করে ডালটা 4 ভাগের মধ্যে 3 ভাগ সেদ্ধ হয়ে গেছে, 1 ভাগ সেদ্ধ হয়নি, তার জন্য ডাঁটাটা দিয়ে দিচ্ছি এখন। ডাঁটাটা তাহলে আর একটু ডাঁটা সেদ্ধ হওয়ার সাথে সাথে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। আর এখানে তেল গরম হচ্ছে, এবারে আরেকটু তেল দিয়েছিলাম বন্ধুরা আলু ভাজার পরে, তারপরে মাছটা ভেজে নেব। আজকে মাছের লেজার দিকটাই নিয়েছি, ওর জন্য লেজাটাই রয়েছে। আর লেজাটা মেয়ে খেতে বেশি ভালোবাসে, কিন্তু আজকে লেজাটা না বেশি বড় করিনি কেন, যখন ও কাটতে আমরা নিচে যেতে যেতে ওর লেজা কাটা হয়ে গেছে তখন ভদ্রলোকের, তা কিছু বলার নেই। তা যাই হোক, লেজাটা মেয়েই খাবে, কিন্তু ছোট হয়ে গেছে আজকে, না তাই একটু বড় হয় লেজাটা। আর ডালে একটু গরম জল দিয়ে দিলাম, ডালটাও কাটা দিতে হবে, আগে আর একবার মাছ দিয়ে নিই তারপরে। আর মাছের এমনি মাছ কেটেছে ভালো, ঠিক আছে, কিন্তু লেজাটা একটু ছোট করে ফেলেছে। তা যাই হোক, এই দিয়ে মাছটা ভেজে নেব, তারপরে মাছের ঝোলটা বসাবো।
ডালটা ওইদিকে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেবো, ডালটা এখনও ফোড়ন দিইনি, আগে ডালে কাটা দিয়ে দিই। বন্ধুরা এই কাটাটা এনেছি তো, সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে না। এটা মানে চেপে যদি ছেড়ে দেওয়া হয় না, পুরো গরম জিনিস যেন ছিটকে চারিদিকে চলে যাবে। প্রথমবার যেটা আমার সাথে হয়েছিল, আমি এখন বুঝে গেছি কায়দাটা। আর এদিকে ডাল ফুটছে, ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ডালটা ফোড়ন দিয়েই না বন্ধুরা ছোটো নাতিকে চান করিয়ে দিলাম। ওকে আজকে একটু গরম জল দিচ্ছি, বৃষ্টি পড়ছে বলে। বোন বলছিল দিদি আজকে খিচুড়ি কর, কিন্তু খিচুড়ি করলাম না এই কারণেই যে যদি বৃষ্টি না হয়, সেদিনের মতন যদি হয় তাহলে, কালকে পোলাও খাওয়া হয়েছে, আজকে আবার খিচুড়ি, বললাম না না সাদা ভাতই করবো। তা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে দুটো তিনটে কাঁচা লঙ্কাও দিয়েছি, আর টমেটো দিয়েছি। এটা কষাও হয়ে গেছে বন্ধুরা। এবারে আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে, আলু যে বাটিতে ছিল একটু তেল তেল লেগে থাকে তো, ওইটার মধ্যে একটু জল দিয়ে আবার দিয়ে দেবো। আর শিলবাট্টাটাও ধুয়ে রেখেছি, এর মধ্যে থানকুনি পাতা বাটবো বলে। আর এখানে একটু কষিয়ে নেবো ভালো করে, কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। কষানো হয়েও গেল, এবার দেখেন একটু জল দিয়ে দিচ্ছি। আলু তো নরমই হয়ে গেছে, অল্প একটু জল দেব, দিয়ে ফুটতে দেবো ভালো করে। নুনও দিয়ে দিয়েছি। আর এখানে থানকুনি পাতাটা বেটে নেবো একটু লবণ দিয়ে, তাহলে বাটতে সুবিধা হবে। এখানে ঝোল ফুটে গেছে, আলু তো সেদ্ধই হয়ে গেছে, নুন ঝালও ঠিক আছে। এবারে মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে আর একটু ফোটাবো, তারপরে নামিয়ে দেবো। মাছটা দিয়ে না বন্ধুরা একটু ফুটাবো, ফুটিয়েছি, বন্ধও করে দিয়েছি। মাছের ঝোল পুরো রেডি। আর এখানে আমি সব রান্নাগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি, কারি পাতাটা রেখে দেবো ফ্রিজে, গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে চাটনি আছে, মিষ্টি আছে, রায়তা আছে, সব আছে এখানে, বা কালকেরটা টেবিলে রেখেছি। আর আজকে গ্যাসটা খুব নোংরা হয়েছে বন্ধুরা। আর বোন ওই পাশে বাসন ধুচ্ছে বারান্দায়, ও পাশের বারান্দায়, আর আমি এখান থেকে এই কড়াইটা আর এটা ধুয়ে নেবো। ছোটো নাতিকে দেখেন ডাকছি, আগে মনে করতাম কি ও মনে হয় কানে শোনে না বন্ধুরা, এখন তো একটু শুনতে পায়, দেখি। তা এই জন্য ডাক্তার দেখাতে হয়েছে, ও তাকাতো না বলে। আর এখানে বড় নাতির চান করে এসছে, খিদে পেয়ে গেছে, ও ছোটো মানুষ, ওর কী দোষ। আর ওকে আগে খেতে দিয়ে দিলাম, বলছে আমাকে মাছের ঝোল টোল কিচ্ছু দেবে না, ও তো খেতেই চায় না। তা মাছ আর আলু দেবো, আর ঝোলটা দেবো না। আর ওকে এখন গরম গরম পাঁপড় ভেজে দিলাম, বলছে আমাকে পাঁপড় ভেজে দাও, আমি ডাল দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খাবো। পুরো ভাতই নাকি ডাল দিয়ে খাবে, তা খাক। তাই আমি বললাম ঠিক আছে খাও, তুমি খেতে থাকো। আর এখানে আমি ওর জন্যে মাছ আর 2 পিস আলু প্লেটে করে দিয়ে দিলাম, আমি যে এই মাছটা খাও। মাছটা আমি ছাড়িয়ে দেবো, না তো কী করবে, চাবি চাবি ফেলে দেবে। আর এখানে মাছটা ওকে ছাড়িয়েও দিয়েছি, আর ওকে প্লেটে করে দিয়ে দিলাম মিষ্টি, দই, চাটনি। আমি বললাম এটা খাও, তত সময় আমি এদিকে একটু কাজ করতে থাকি। আর বললো ঠিক আছে, তা ওকে দিয়ে দিলাম। ও খাওয়ার পরে আমরাও খেয়ে নিয়েছি। আর সন্ধেবেলায় মেয়ে চা বানিয়েছে, সন্ধেবেলায় চা বানিয়েছে। আর বড় নাতির আবার খিদে পেয়ে গেছে সন্ধেবেলায়, তা ঘরে লুচি ছিল, মিষ্টি ছিল। আর তাই বললাম তুমি খাও, আমরা চা খাই। তা আমরা চা খাচ্ছি, সবাই মিলে এক জায়গায় রয়েছি, চা খাচ্ছি আর টিভি দেখছি। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।